বিদেশের মাটিতে যেখানে আমাদের বেস রয়েছে সেখানকার আমরা মালিকানা চাই, বিস্ফোরক দাবি ডোনাল্ড ট্রাম্পের। তাহলে কি এবার বাংলাদেশের দখল নেবে আমেরিকা? ট্রাম্পের মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে। সিলেটে বাংলাদেশ আমেরিকার সেনা একসঙ্গে মহড়া করেছে। উপকূল এলাকায় আমেরিকার সেনার তৎপরতা রয়েছে। তাহলে কি বাংলাদেশ অলিখিতভাবে আমেরিকা শাসন করবে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়ায় আমাদের 40,000-এরও বেশি সৈন্য রয়েছে। দক্ষিণ কোরিয়া আমার গত মেয়াদে এর জন্য অর্থ প্রদান করতে রাজি হয়েছিল এবং তারপরে যখন বাইডেন আসেন তারা বাইডেনকে অভিযোগ করে যে আমি একজন ভালো মানুষ নই, তারা অর্থ দিতে রাজি হয়নি। তিনি কোটি কোটি ডলার ছেড়ে দিয়েছেন, আমরা কোটি কোটি ডলার বেতন পাচ্ছিলাম। তারপর বাইডেন যে কোনো কারণেই তা শেষ করে দিয়েছেন। এটা অবিশ্বাস্য যে তিনি তা করেছিলেন, কিন্তু সামরিকভাবে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। তারা বলতো আমরা আপনাকে জমি দিয়েছি, তারা বলতো না আপনি দেননি, আপনি আমাদের জমি লিজ দেন। দেওয়া এবং লিজ নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। আমি যা করতে চাই তার মধ্যে একটি হলো তাদের কাছে আমাদের সেই জমির মালিকানা দেবার জন্য অনুরোধ করা, যেখানে আমাদের বিশাল দুর্গ আছে। আপনি জানেন আমরা একটি দুর্গ তৈরিতে প্রচুর অর্থ ব্যয় করেছি এবং দক্ষিণ কোরিয়াতেও এতে অবদান রয়েছে, কিন্তু আমি দেখতে চাই যে আমরা কি লিজ থেকে মুক্তি পেতে পারি এবং যেখানে আমাদের একটা বিশাল সামরিক ঘাঁটি আছে সেই জমির মালিকানা পেতে পারি কিনা। কি বলছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Well, I don't want to say that now because we've been friends and we're friends. And look, we have a lot of people over there. We have over 40,000 troops in South Korea. As you know, South Korea agreed to pay for that during my last term. And then when Biden came in, they complained to Biden that I wasn't a nice person. And he agreed not to pay. He gave up billions of dollars. We were getting paid billions of dollars. But then Biden ended that for whatever reason. It's unbelievable that he did. But we have a very good relationship militarily. They would say, but we gave you land. I said, no, you didn't. You lease us land. There's a big difference between giving and leasing. And maybe one of the things I'd like to do is ask them to give us ownership of the land where we have the big fort. You know, we spent a lot of money building a fort, and there was a contribution made by South Korea, but I would like to see if we could get rid of the lease and get ownership of the land where we have a massive military base. তবে এরপর কি ট্রাম্প বাংলাদেশের দিকেও হাত বাড়াবেন, সেই জল্পনাও শুরু হয়েছে। কারণ সিলেটে বাংলাদেশ আমেরিকার সেনা একসঙ্গে মহড়া করেছে। উপকূল এলাকায় আমেরিকার সেনা তৎপরতা রয়েছে। আবার বাংলাদেশ ত্যাগের পর শেখ হাসিনার একটা গোপন চিঠি প্রকাশ্যে আসে। সেখানে তিনি বলেছিলেন, যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতাম তাহলে আমাকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারতো না। ফলে আমেরিকা দখলে বাংলাদেশ যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপের ওপর গোটা বিশ্বের নজর আছে। এই দ্বীপে কে আধিপত্য নেবে সেই নিয়ে চলছে লড়াই। 53 বছর আগে থেকে এই দ্বীপের ওপর নজর রয়েছে। এর পেছনে আছে একাধিক কারণ। সেন্ট মার্টিন এমন একটা দ্বীপ যেখান থেকে ভারত, চীন, মিয়ানমার, শ্রীলঙ্কা সহ সমস্ত দেশের দূরত্ব খুবই কাছে। আর সেই কারণেই সবাই চায় এই জায়গাটাকে নিজেদের দখলে রাখতে। সেন্ট মার্টিন দ্বীপ হলো বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটা ছোট্ট প্রবাল দ্বীপ। এটা কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমারের উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। আর এই দ্বীপকে নাকি ইউনূস সরকার গোপনে আমেরিকানদের হাতে তুলে দেবার ষড়যন্ত্রের ছক কষেছে। বাংলাদেশের পরিস্থিতি অশান্ত হয়ে রয়েছে। প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটে চলেছে। তার মধ্যে শোনা গেল আরও একটা জল্পনা, নতুন স্বাধীন রাষ্ট্রের জন্ম দিতে পারে আমেরিকা। লাখ টাকার প্রশ্ন। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক শাসনভিত্তিক দাবার ছকে যুক্তরাষ্ট্র এগোচ্ছে নতুন কৌশলগত পট পরিকল্পনায়। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ, চীন ভারতকে ঠেকানো এবং রাখাইনের কিয়াও কফির বন্দরকে ঘিরে চীনা প্রভাব রোধ, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক জটিল ভূ কৌশল। আর এই সব কিছুর মধ্যে যার নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে রয়েছেন তার অনুগামীরা। অভিযোগ উঠছে মার্কিন স্বার্থ বাস্তবায়নের জন্য ইউনূসকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার প্রত্যক্ষ ম্যান্ডেটে তুরস্ক থেকে অস্ত্র এনে তা আরাকান আর্মির হাতে তুলে দেবার প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্রের খবর, এই প্রক্সি যুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থায়নে তুরস্কের ড্রোন এবং অস্ত্র এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাঠানোর ছক কষা হয়েছে। আমেরিকার ম্যান্ডেট বাস্তবায়নে ইউনুসকে সার্বিকভাবে সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খালিলুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া প্রবাসী ইলিয়াস হোসেন এবং প্রবাসী কনক সারোয়ার সহ একাধিক ব্যক্তিবর্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেশ জুড়ে মব সৃষ্টির পাশাপাশি ইউনুসের পক্ষে জনমত তৈরিতে কাজ করছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন এবং কনক সারোয়ার। এই তিনজন কাজ করছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশনায়। এমনকি ইউনুসের পদত্যাগ ঠেকাতে দেশে ফেরার ঘোষণাও দিয়েছিলেন আমেরিকা এবং পাকিস্তান গোয়েন্দা সংস্থার মদতপুষ্ট এই প্রবাসীরা। এদিকে সূত্র জানিয়েছে, সম্প্রতি ইউনুসের ম্যান্ডেটে তুরস্ক সফর করে এসেছেন মাহমুদুর রহমান এবং তুরস্ক ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক করা। বাংলাদেশে মানবিক করিডোর বাস্তবায়নে আমেরিকার অর্থায়নে তুরস্কের থেকে আমদানি করা অস্ত্র এবং ড্রোন আরাকান আর্মির কাছে পৌঁছে দেবার বিষয়ে সেখানে আলোচনা হয়। শুধু পিনাকি, ইলিয়াস এবং কনক নয়, মাহমুদুর রহমানের নির্দেশনায় কাজ করেছেন 5ই আগস্টের মাস্টারমাইন্ড খ্যাত অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। অভ্যন্তরীণ সূত্র বলছে, সম্প্রতি তুরস্ক সফর করেছেন মাহফুজ আলম। সেখানে দেশটার গোয়েন্দা সংস্থার সঙ্গে একাধিক বৈঠকও করেছেন, সামরিক সদস্যদের সঙ্গে সাক্ষাৎও হয়েছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ রাখাইনের কিয়াওকফিও গভীর সমুদ্র বন্দর কুনমিং থেকে সরাসরি বঙ্গোপসাগর পর্যন্ত সংযোগ স্থাপন করে। এই বন্দর চীনের জন্য যেমন অর্থনৈতিক তেমনি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে চীনের মালাক্কা প্রণালীর নির্ভরতা কমে যাবে, ফলে এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রভাব হারিয়ে যাবার ঝুঁকি বাড়বে। সুতরাং সব মিলিয়ে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠে আসছে, তাহলে বাংলাদেশ আসলে কার হাতের পুতুলে পরিণত হয়েছে? আমেরিকা, চায়না নাকি পাকিস্তান? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।